তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল শুভ নবসিম ব্লগ। আর আমাদের ব্লগে সবাইকে সুস্বাগত। তো তোমরা আগের ব্লগটা দেখে নিয়েছো যে আমরা এসেছিলাম মন্দারমণি। তো এখন কিন্তু আমরা বাড়িতে নয়, আমরা কিন্তু মন্দারমণি থেকে যাচ্ছি এখন নিউ দীঘা। ব্লগটা এখান থেকে শুরু আমাদের। তো এই যে দেখতে পাচ্ছ মৌসুমী বসা, Wait a minute. Who are you? এখানে আমি, আর এখানে বসা রয়েছে বেলা। এখানে মাসিমি আবার কালো চশমা পড়েছে। তো হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘা। নিউ দীঘার যে এখানে যাচ্ছি এটা এর থেকেও মারাত্মক জায়গা, এর থেকেও মারাত্মক। মানে মন্দারমণি যেটা দেখালাম এইটার মতন, এটা মানে ডিফারেন্ট, কিন্তু ওইখানে আরো নতুনত্ব কিছু জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাবো। চলো লেট না করে বেশি কথা না বলে আমরা মানে চাউল খোলা দিই মন্দারমণি গিয়ে রিসর্ট থেকে, ওখান থেকে বাসে করে চলে যাবো নিউ দীঘা, ওই যেখানে যাওয়ার সেখানে গিয়ে চলো ওখান থেকে আমরা ভিডিওটা আবার স্টার্ট করবো। চলো, তো আমরা অলরেডি চলে এসেছি আমাদের যে রিসর্ট, সেই রিসর্টে। এই দেখতে পাচ্ছ সি রিসর্ট, এখানে মৌ ঢুকে গেছে। এখানে সুইমিং পুল আছে দেখতে পাচ্ছ। এদের দুটো হোটেল আছে, আমাদের দুটো হোটেলই দেখাবো, কিন্তু তার আগে আমরা যাই একটা একটা করে আমাদের সব ওটা স্ক্রিন দেখাচ্ছি আর কি। তো এটা হচ্ছে সি রিসর্ট আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। এখানে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এর পাশেই তোমরা দেখতে পাবে রেস্টুরেন্ট। হ্যাঁ, একদম গ্রাউন্ড ফ্লোরেই রেস্টুরেন্টটা রয়েছে। খুবই সুন্দর ডেকোরেশনের সাথে রেস্টুরেন্টটা করা হয়েছে আর খুব বড় এরিয়া। আর এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড সি। এই হোটেলেরই আর একটা সেকেন্ড ব্রাঞ্চ, এটা হচ্ছে লাক্সারি প্রপার্টি রয়েছে যেটাতে আমরা স্টে করব। ঢুকেই কিন্তু লাক্সারিয়াস ফিল করতে পারবে তোমরা। পুরো রিসেপশন এরিয়াটা ভীষণই বড় ছিল আর খুব সুন্দর প্রত্যেকের ব্যবহার ছিল এখানে। তার সাথে একটা চমৎকার জিনিস আমরা দেখতে পেয়েছি, রিসেপশন এরিয়াতে কিন্তু কিডস জোন রয়েছে। সাথে বাচ্চা থাকলে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড এটা। এরপর আমরা চলে এলাম 6th ফ্লোরের আমাদের রুমে। ওয়াও, নাইস! রুমটা কিন্তু বিশাল বড় ছিল আর খুব সুন্দর ইন্টেরিয়র করা ছিল। এখানে দুটো বড় বড় বেড ছিল। উফ বাবা, এই যে সুবর্ণ উফ এসেই শুয়ে পড়লো। আমি তোমাদের ব্যালকনিটা দেখাচ্ছি। ওয়াও, নাইস ভিউ। মানে এখানে না একটা সুন্দর গার্ডেন রয়েছে। আমার মনে হয় এখানে জু টাইপের কিছু একটা জিনিস রয়েছে। এখানে পুরো পাহাড় পাহাড় ফিল হচ্ছিল আমাদের। সো অসম ছিল ভিউটা। আমাদের হোটেল থেকে যে ভিউটা আমরা দেখতে পাই দারুণ ছিল। এরপর তোমাদের দেখিয়ে দিই রুমের পুরো সারাউন্ডিং এরিয়াটা। তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা কিরকম রুমে রয়েছি। সব থেকে ভালো জিনিস লাগলো এই হোটেলের যে যদি একটা ডবল বেড বুক করা হয়, মানে 4 জন যদি একসাথে থাকে, তাহলে সব থেকে বেশি প্রবলেম হয় হচ্ছে ওয়াশরুমে। কারণ ওয়াশরুমে একটা ওয়াশরুম থাকে, সেখানে 4 জনকে বাথরুমের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, যে ওই পে অ্যান্ড ইউজের মতন, যে আগে টাকা দেবে বেশি টাকা দেবে সে আগে যাবে, নাহলে টাকা দিয়ে লাইনে দাঁড়াও। কিন্তু এইখানে কিন্তু দুটো অপশন দিয়েছে। এই একটা বাথরুম দেখতে পাচ্ছ, আবার এইদিকে দেখো এখানে একটা বাথরুম দিয়েছে। এটা বেশি বড় বাথরুম না, বাট এই জাস্ট ল্যাট্রিনের জন্য দিয়ে দিয়েছে। আর এখানে তো রয়েছেই পুরো ইচ অ্যান্ড এভরিথিং। দেখো কতটা বড় বাথরুম দেখো। আর এটা একটু ছোট, কিন্তু কোনো অসুবিধা নেই। আর এত সুন্দর একটা রুম, তার বাইরে এত সুন্দর একটা ভিউ, এরকম একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ, দারুণ একটা ব্যাপার। তো চলো এর পরের সিনটা দেখাই। এবার লাঞ্চে যাবো, লাঞ্চ ফাঞ্চ করে রুমটা তো দেখিয়ে দিলাম, এবার লাঞ্চটা কেমন হয় দেখাই চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রেস্টুরেন্ট এই হোটেলের। তো আমরা এখানে অলরেডি রেস্টুরেন্টে চলেছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, ওয়েট করে আছি। এখন এদের মধ্যে আলোচনা হচ্ছে যে আমাদেরকে কি খেতে দেবে, মানে দেবে কি দেবে না সেটাও একটা বড় ব্যাপার, কিন্তু যদি দেয় তাহলে কি খেতে দেবে সেটা নিয়ে এখন বসে আছে। তো এখন এগুলো ভেবে চিন্তে দেখি আমাদের কাছে কি খাবার আসে। ততক্ষণ তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যে রেস্টুরেন্টটা কেমন। দিস ইজ কল্ড আর্ট। আর্ট কিন্তু সব জায়গায় রয়েছে, খাবার থেকে শুরু করে, তাই তো জামা কাপড় থেকে শুরু করে, মানে A to Z জায়গায়, মানে যেখানে এই সব জায়গাতেই কিন্তু আর্ট ব্যাপারটা থাকে। দেখো
দেখো তো তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত্রিবেলা এইখানে সব সুইমিং পুলে স্নান করছে। আমরা আছি হোটেল গ্র্যান্ড সি রিসর্টে। এবার ম্যাটারটা হয়ে যাচ্ছে আমি কেন নামি, কারণ আমার জ্বর চলে এসছে। মানে কালকে রাতে একটু বৃষ্টিতে ভিজেছি, তো তুমি গলা শুনে বুঝতে পারছো ঠান্ডা লেগে টনসিলের ব্যথা হয়েছে, এই জায়গাটা ব্যথা হয়ে জ্বর চলে এসছে। তো সেখানে ভাবলাম আজকে রাতে নামাটা ঠিক হবে না, কালকে নামবো, কালকে সারাদিন আছি, ওটা দেখাবো। একটু বাদে বিচের দিকে যাবো, একটু স্নান টান হয়ে গেলে। তো এখানে পুরোপুরি এটা আমাদের বুকিং হয়ে গেছে, পুরো ফুল বুকিং। আলাদাই একটা ভাইবস, আলাদাই। এরকম সুইমিং পুল সাথে এরকম একটা বিল্ডিং এ আলাদা একটা ভাইবস আছে বস। বাকি সব ডিটেলস ডেসক্রিপশনে আছে, যাও। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়েছি কোথায়? এখন বেরিয়ে পড়েছি আমরা ইভিনিং বিচে যাওয়ার জন্য, ওই ইভিনিং ওয়াক। তো এই হচ্ছে রোড, এই রোড দিয়ে যাচ্ছি, ওটা আমাদের হোটেল, বুঝতেই পারছো, হোটেল গ্র্যান্ড সি। তো চলো এখন আপাতত হোটেল ছেড়ে আমরা একটু বিচ ভিউ, চলো বিচ ভিউ দেখা যাক। তো এবার আমাদের হয়ে গেল রাতের ডিনারের পালা। তো আমরা কিন্তু ডিনার করতে এসেছি সি রিসর্টে, মানে এখন কিন্তু গ্র্যান্ড সিতে নেই, সি রিসর্টে আমরা ডিনার করছি। আর আমরা কি ডিনার করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো গুড মর্নিং গাইস, আজকে দ্বিতীয় দিনের সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঠান্ডা লেগে গেছে, গলা ফলা ভেঙে গেছে, জ্বর এসছে। মৌ ঘুম থেকে উঠে ফোনে কথা বলছে, আর দুজন হাঁক দিয়ে গেছে। এখানে বসা। এবার আমাদের আজকের সারাদিনের কি কি প্ল্যান, মানে কি কি করা যেতে পারে। বাইরের ওয়েদারটা দেখো, একটু বৃষ্টি হচ্ছে, মানে দেখাই, একটু বৃষ্টি হচ্ছে। তো আজকে সারাদিন কি কি প্ল্যান, কি কি করবো, চলো একটা একটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাতে থাকি। আমি তো এদিকে ব্রাশ করছি। হেগে এসছে, হাগা হয়েছে, হেগেছিস? ভালো হয়েছে। ভালো হয়েছে? কিরকম বড় বড় না ছোট ছোট? मतलब वो अलग ही लेवल का बंदा था। ছোট ছোট কতগুলো পড়েছে জানি না। তো যাই হোক, এই হাঁক দেখেছিল। আর মেয়েরা ঘুম থেকে উঠে মেকআপ করে, এই যে দেখিয়ে দিলাম। একে দেখো, এ বাবা, এ হাগেও নি, জানো? कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমি ঘুম থেকে কালকে গান্ডে পিন্ডে খেলো, আজকে না হয় আবার খেতে যাচ্ছে ব্রেকফাস্ট। আর এদিকে সব উড়ে পুড়ে পড়ে যাচ্ছে হাওয়ায়, আজকে কিন্তু অনেকটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে। সো গাইজ এখন চলে এসেছি আমরা কোথায়? রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট আজকে বুফে সাজিয়েছে, যে মর্নিং এর বুফে গুলো তোমাদের দেখিয়ে দিই। সেটা দেখতে পাচ্ছ, ওয়েলকাম ড্রিঙ্কস এর মতন তুমি এটা খেতে পারবে। এটা কি আছে দাদা? পাইনাপেল জুস। ওকে, এটা পাইনাপেল জুস। এখানে তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি, তোমরা এটা নিতেই পারো। এটা হচ্ছে ওই মুগ ইয়ে থাকে, যেটা মুগ কলাই, এটা ছোলা। এখানে কিছু ফ্রুটস আছে, ফ্রুটস দেখতে পাচ্ছ। এটার মধ্যে সাম্বার আছে, ইডলি, পোহা,
এটার নামটা কি আছে, নামটা কি বলে এটা? সত্যি আলু। আর এটা সিমুই হচ্ছে, ওকে। আর এটা পাস্তা তো নাকি? এটা পাস্তা, আর এটা হচ্ছে সবজি, পাস্তা সবজি। এখানে লুচি পুরি যারা ভালোবাসো, এখানে হচ্ছে তোমার এক ভুজিয়া। অলমোস্ট শেষ, কারণ আমরা একদম লাস্ট টাইমে এসেছি, 10টা হচ্ছে শেষটাই, আমরা 10টা বাজতে 2 মিনিট আগে ঢুকেছি। बाय बाय टाटा गुड बाय गया। এটা প্রত্যেক রেস্টুরেন্টে আমাদের সাথে হতে থাকে, ঠিক আছে। ও আচ্ছা, এইদিকেও আছে, এদিকে হচ্ছে যারা কর্নফ্লেক্স খেতে ভালোবাসো তাদের জন্য কর্নফ্লেক্স, এই জিনিসগুলো রয়েছে, ব্রেড রয়েছে, এই বাটার রয়েছে, জ্যাম রয়েছে, এদিকে কফি রয়েছে, টি রয়েছে, তোমরা অনেক অনেক আইটেম আছে, তোমরা ঘুরিয়ে ফিরিয়ে যা আছে আলটিমেটলি খেতেই পারো, যেগুলো তোমাদের ইচ্ছা হবে। আর একাও যদি শেষ করতে পারো তাতেও তোমাকে কেউ বারণ করবে না। লেট না করে চলে আসো আমাদের সাথে খেতে, বুঝলে। খাওয়া দাওয়ার শেষে এখন আমরা চললাম টোটো করে উদয়পুর বিচে। এখন আমরা যাচ্ছি উদয়পুর বিচে, এবং উদয়পুর বিচে গিয়ে দেখা যাক আমরা উদয়পুর বিচে আজকে কি কি দেখতে পারি। তো এখন আমরা চলে এসেছি উদয়পুর বিচে। এটা দেখতে পাচ্ছ উদয়পুর বিচ, যেটাকে বলা হয় মিনি গোয়া। এখানে তোমরা মাছ, কাঁকড়া পাকড়া সব পেয়ে যাবে, বিভিন্ন রকম দোকান আছে। এদিকে এটা কি গো? অক্টোপাস, অক্টোপাস। বসছি, একটু ঘুরে এসে আমি বসছি। না না, বসবো না, চিন্তা নেই। তো তারপর হচ্ছে এখানে তোমরা বসার এরকম চেয়ার পেয়ে যাবে, এগুলোর মানে টাকাও বেশি না। এখানে বসে তোমরা বিভিন্ন রকম ড্রিঙ্কস করতে পারবে, মজা করতে পারবে, এরকম মাছ ভাজা খেতে পারবে। হ্যাঁ, পুরো মিনি গোয়া যাকে বলা হয়, মিনি গোয়া। দেখাচ্ছি, প্রচুর লোক আসে এখানে। দীঘার একটা অন্যতম পার্ট এটা। দীঘাতে আসলে যে উদয়পুর আসবে না, সে বিশাল বড় জিনিস মিস করবে। তো এটা সেটারই, এইরকম জলে চুবে চুবে বসে বসে তোমরা এনজয় করতে পারবে। চলো বাকি আরো সব দেখাচ্ছি, চলো। এখন চলে এসেছি উদয়পুর বিচে। দেখতেই পাচ্ছ উদয়পুর বিচ, পুরো মিনি গোয়া, মিনি গোয়া। তো গাইস, রিসোর্টে এসে পুলের যে আলাদা মজা, কি ক্লিন জল দেখতে পেয়েছো। দেখো, তোমার ব্যাপারটা হচ্ছে যে তুমি সুইমিং পুল অনেক জায়গায় পাবে, বাট তার মেনটেনেন্সের ব্যাপার থাকে। এত নোংরা জল থেকে অনেক জায়গায়, যেখানে তোমার সুইমিং পুলে গিয়েও ইচ্ছা করবে না, মানে সেখানে মানে স্নান করি ঘুরি। কিন্তু এই যে দেখতে পাচ্ছ, আমরা সি রিসোর্টে এসেছি। সি রিসোর্টটা দেখিয়ে দিই, এই যে সি রিসোর্ট দেখতে পাচ্ছ, নিউ দীঘায় সি রিসোর্ট, একদম সমুদ্রের পাশেই। হাঁটা পথে মানে ওই তোমার 4-5 মিনিট লাগবে। আর এইদিকে হচ্ছে দেখো, এত বড় সি রিসর্টটা, ঠিক আছে। এখানে এনজয় করতে পারবে, পুলের মজা নিতে পারবে, গেম খেলতে পারবে, ক্যারাম আছে। এখানে তোমার ড্রিঙ্কসের জন্য ইয়ে রাখা রয়েছে, মাজা ফাজা রয়েছে, রেডবুল রয়েছে, ঠিক আছে। এখানে ড্রেস আছে, তুমি সুইমিং কস্টিউম না আনলেও এখান থেকে নিতে পারবে। আর এখানে যা রুফটপ আছে, এদিকে দেখো রুফটপ, এখানেও এনজয় করতে পারবে। তো ভাই আলাদাই মজা, আলাদাই মজা এখানে, ঠিক আছে। তো এটা একটা আলাদাই ভাইবস আছে, আলাদাই লেভেলের। এখানে সবাই মজা করছে, দেখতে পাচ্ছ। বিল্ডিং গুলোও দেখিয়ে দিই, ঠিক আছে। দিস ইজ দ্য বিল্ডিং আর দিস ইজ দ্য রুফটপ। তো এখন আমরা স্নান টান করে নিয়েছি, মানে সুইমিং পুল থেকে এসে ফ্রেশ হয়ে সবাইকে দেখিয়ে দে। মুখ রেডি হয়ে গেছে, আর পিছনে আছে সুবর্ণিতা। তো আমরা সবাই রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:45। তো আমাদের সাথে আসলে কখনো যখন ঘুরতে এরকম তোমাদের হবে, নিজেরাই আসা ভালো। 4:45 আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো চলে আসো, তোমাদের নিয়ে আমরা চলে এসেছি।
সবাই খেয়ে দিয়ে চলে গেছে রাতের খাবারের জন্য, মোটামুটি প্লেট বসানো হয়েছে। তো আমরা রাতের ডিনারের জন্য, আমরা ডিনার লাঞ্চ একসাথেই করি, কোনো ব্যাপার না, লাঞ্চ করি, ডিনার ইচ্ছে হলে করি। তো সে এসে গেছি, এখন আমরা বসি। এখানেও কেউ নেই, এখন আমরা ডাকতে যাও ও যাতে কেউ আসে আমাদের খাবার টাবার দেয়, এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কি হয়। আরে এত খাবার, আরে কি চাই আর কি না আইটেম আছে এখানে। সব থেকে বড় ব্যাপার আরেকটু হলে চাইনিজ আইটেমও দিয়ে যাচ্ছি, আমরা না করলাম, বললাম না আর খাবো না। তো ওকে বলেছিলাম আজকে না তোমাকে ট্রিট দেবো বলেছিলাম, ট্রিট। এই ট্রিট দেওয়ার জন্য আমি আগে থেকেই গ্র্যান্ডসিতে বলে রেখেছিলাম যে দাদা আমার কিন্তু নেক্সট দিন এই আইটেম চাই, আমি আমার বউকে ট্রিট দেবো। এবার তোমাকে আইটেমগুলো শুধু দেখাই। এটা হচ্ছে আলু পোস্ত, এইটা কি নাম আছে জানি না, আমি বলেছিলাম বানিয়ে চিকেনের উপরে একটা বাটার দিয়ে। এইটাও একটা চিকেনের আইটেম, দুটো আলাদা আলাদা আইটেম। এইটা একটা মাছের আইটেম হচ্ছে পমপ্লেট। এইটা হচ্ছে ভেজ পোলাও, এটা বাসন্তী পোলাও। এখানে একটা মাটন, এখানে একটা মাটন, দুটো বেগুন ভাজা, এটা কি বেগুন সুন্দরী, ঠিক আছে। আর এখানে একটা মাছের আইটেম উইথ কাজু দিয়ে, কাজু, ঠিক আছে। আর এইখানে একটা মাছের আইটেম। বলো তোমরা কারা কারা খেতে চাও আমাদের সাথে? ও আলু পটল কোরমা আছে, এদিকে ডাল হচ্ছে, মানে সত্যি কথা আমরা স্টিম রাইস আসছে। গ্র্যান্ড সি, মানে সিতে গ্র্যান্ড হোটেলে এরকম, মানে নামের মধ্যে গ্র্যান্ড ব্যাপারটা রয়েছে, গ্র্যান্ড ভাবে সেলিব্রেট করছি। না আরেকটা জিনিস আমাকে বলো, যে তুমি কি এতগুলো খেতে পারবে? দেখো ওরা এত সুন্দর খাবার দেখে তো মানে এত লোভ লাগছে, মনে হচ্ছে এত টেস্টি হবে। তো আমি মোটামুটি সবগুলো অল্প করে ট্রাই করো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করি এটা, ঠিক আছে? ওকে, সবাইকে নিয়ে খাবো। আর সত্যি কিন্তু খুব থ্যাংক ইউ সো মাচ জানানো উচিত তোমাকে, না এই গ্র্যান্ড সি হোটেল যিনি ম্যানেজার রয়েছেন তাকে বলা উচিত, কারণ তার সাথে আমরা কথা বলে এটা নিশ্চয়ই ডিল দিয়েছিলেন এবং সেই কিন্তু এই সমস্ত আয়োজনগুলো করে দিয়েছে। নিজের লোকের জন্য করতে নেই, যতই করো ক্রেডিট আর আসবে। আমি তো ক্রেডিট দেবো গ্র্যান্ড সি হোটেল ক্যান, থ্যাংক ইউ সো মাচ জানাবো। আর তোমরা যদি এইরকম ভাইবস পেতে চাও, এইরকম স্পেশাল কিছু চাও, এইরকম খাবার দাবার জমিয়ে খুশিয়ে ফ্যামিলির সাথে, কাপলও আসতে পারো, ফ্যামিলি আসতে পারো, জমিয়ে এইখানেই আসতে হবে, তাই তো? কেটে দাও ভাই, শুধু দেখতে পাচ্ছ, শুধু করিডোরটা দেখো, আলাদা লেভেলের করিডোর, ঠিক আছে। শুধু উপরের মানে ভাইবস আছে, বস ভাইবস আছে। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি দীঘা বিচে, বসে কি করছি দেখো, শুধু সমুদ্রের ভাইবস নিচ্ছি, হাওয়া, উফ ভাই আলাদা। তো তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমরা অনেক বেলায় আজকে লাঞ্চ করেছি, তোমরা প্রথমেই দেখেছো। তো অলমোস্ট আমরা লাঞ্চ শেষ করি 6টায়, তাই এখন আর আমাদের মানে খাওয়ার মতন ইচ্ছে নেই। তো তাও আমি বাইরে গেছিলাম, বাইরে গিয়ে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, মাছ ভাজা খেয়েছিলাম। ওরা অতটা খায়নি, ওরা ওদের জন্য অর্ডার করেছে স্যান্ডউইচ আর ফ্রেঞ্চ ফ্রাই, ভালো খাবার, আর মজিটো। এইবার আমি অর্ডার করেছি কি অনলি স্যালাড, আমি রাত্রে অনলি স্যালাড খাবো, আমি ভুঁড়ি কমাবো। আর তিনটে দেখতে পাচ্ছ এখানে আছি আমরা 4 জন, আমাকে দেখাচ্ছি না, খালি গায়ে বসে আছে, ওকে একদম দেখানো যাবে না, ঠিক আছে? একবার দেখে নাও কে এসছে। আর এই যে 3টে গ্লাস দেখতে পাচ্ছ, এই 3টে গ্লাসে রয়েছে হচ্ছে মজিটো। তো যেহেতু আমি এখন মজিটো খাবো না, কিছু খাবো না, তো সেই হিসাবে কিন্তু এখানে 3টে মজিটোই শুধু অর্ডার করা হয়েছে, আর বাকি সব এখানে যা দেখতে পাচ্ছ এটা ওরাই খাবে। কি বলা? এই দেখো মিষ্টি। মিষ্টিও চলে আসছে। দেখো আমরা কিন্তু খাবারটা একটু লেট করে শুরু করছি, অলরেডি আধ ঘন্টার উপর হয়ে গেছে, এই মানে খাবারটা আমাদের দিয়ে গেছে, আমরা এখন খাবারটা শুরু করবো। তার মধ্যে হ্যাঁ বলেছিল ওরা, তো এই মিষ্টিও দিয়ে গেছে, এখানে 2 পিস মিষ্টি আছে। তো তোমরা যে 2টো মিষ্টি বললে, একটা মিষ্টি ওর জন্য বলতে পারতো, না হলে ও লোভ দেবে, তোমাদের পেট খারাপ হবে। হবে না, একটা প্লেটে 2টো করেই দেয়। আর ও মিষ্টি খাবে কেন? এসব খেয়েছে, এগুলো খাবে কেন? ঠিক আছে তোমার কথা অনুযায়ী। তো যাই হোক, মিষ্টি খাবে না নিজেই বলেছে। তো এই হচ্ছে খাবার আজকে রাতে। তো চলো এবার কাল সকালবেলা দেখা যাক, কাল সকালে আমরা কি করি। তো আজকে শেষ রাত, কালকে আমরা যাবো জগন্নাথ মন্দির, এখনই বলে দিচ্ছি। তো তোমাদের এই ভিডিওতে জগন্নাথ মন্দিরও দেখাবো।
তো কালকে পুরো জগন্নাথ মন্দিরটা দেখাবো, তো চলো দেখা। তো আজকে হলো 3 নম্বর দিন, আর 3 নম্বর দিন আজকে আমাদের চেক আউটের দিন। তো চেক আউট করবো তার আগে আজকে আমাদেরকে ব্রেকফাস্ট করতে চেক আউট করবো। তো আজকে ব্রেকফাস্টে কি করছে, কালকে তো ব্রেকফাস্ট দেখেছো, তো আজকে ব্রেকফাস্টে কি আছে সেটা তোমাদের দেখানো যায়। চলো, অ্যাজ ইউজুয়াল কালকের মতন রয়েছে হচ্ছে তোমাদের জন্য একটা, এটা কি পাইনাপেল, এটা হচ্ছে পাইনাপেলের জুস। এখানে দেখতে পাচ্ছ ছোলা আছে, মুগ আছে, ফ্রুটসের মধ্যে এখানে ফ্রুটস রয়েছে, কলা রয়েছে, তরমুজ রয়েছে। এখানে একটা আইটেম দেখে নাও, এটা হচ্ছে সাম্বার, এটা চাটনি, এটা বড়া যেটাকে বলা হয় সাউথ ইন্ডিয়ান। এইটা যত সম্ভব হচ্ছে ঝাল সুজি, এটা বলে ওই যেটা আলু স্যাটে যেটা বলে ওটা, এটা পাস্তা, এটা সিমুই, এটা লুচি, এটা হলো গিয়ে লুচির সাথে পুরি খাওয়ার তরকারি। আর এখানে গরম গরম ডিম। কারা কারা ডিম ভালোবাসে বলো? আমার তো ডিম খুবই ভালো লাগে, আলাদা করে বলার কিছু নেই। তো কারা ভালোবাসে এটা কমেন্টসে জানিও, ঠিক আছে? তো গাইস, এখন আমাদের হোটেল ছেড়ে দেওয়ার পালা, জাস্ট লাস্ট। তোমাদের আর একবার হোটেলটা দেখিয়ে দিচ্ছি, বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি। এবার আমাদের হোটেল ছেড়ে যেতে হবে, তাই মনে একটু কষ্ট, আবার কবে আসবো দীঘা। তো যাই হোক, মনে কষ্ট নিয়ে যাওয়া ভালো, তাহলে মনে পড়বে আবার আসবো। আর এখন আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দিরে, তোমাদের বলেছিলাম। তো জগন্নাথ মন্দিরে নিয়ে গিয়ে তোমাদের মন্দিরটা দেখাই। যারা অনেক দূরে আছো, যারা আমার ভিডিও দেখছো, যারা জগন্নাথ মন্দির পুরীর দীঘার জগন্নাথ মন্দির দেখোনি, তাদেরকে দেখি কতটা কি করা যেতে পারে। তো চলো নিয়ে যাই তোমাদেরকে। তো গাইস, অলমোস্ট চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। এবার জগন্নাথ মন্দিরে তোমরা ঢুকলে এখানে অনেকগুলো গেট আছে, যদিও এদিকেও দেখতে হবে গেট, এখানেও আছে। এখানে তোমরা এক কাজ করতে হবে, এখানে জুতো, লাগেজ, ব্যাগ ট্যাগ রাখতে পারো। জুতোর অনেকগুলো কাউন্টার দিয়ে রেখেছে, কিন্তু এখানে তোমরা রাখতে পারো তোমাদের লাগেজ ব্যাগগুলো, সাথে তুমি জুতোও রাখতে পারবে। এদিকে দেখতে পাচ্ছ মন্দিরটার এন্ট্রান্স এদিকে। তো চলো আমরা ব্যাগ জুতো এগুলো রেখে তারপরে কি আমরা যাই মন্দিরের ভিতরে, তোমাদেরকে দেখাই, তাই না? এখান দিয়ে অনেকে, এটা হচ্ছে বিশ্রাম করার জায়গা, এখানে অনেকে বসে এখানে বিশ্রাম করতে পারে। এইটা হচ্ছে মন্দির, আর এখানে মানুষ বসে আছে বিশ্রাম করার জন্য। ধরো তোমাদের যেমন বাস লেট বা কিছু তোমার চেক আউট হয়ে গেছে, কি করো, মন্দিরে এসে কিছুক্ষণ বসতে পারো। এখানে সেই বসাটা তুমি করতে পারো, একটু বসে তুমি লাগবে। এইদিকে এই হচ্ছে মন্দির, এইটা মেবি আশ্রম হবে। তো চলো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই, আগে মন্দিরটায় যাই। তারপর বড় আধার কার্ড। এই যে এখানে দেখতে পাচ্ছ মন্দিরগুলো, এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনটে ঠাকুর রয়েছে। এখানে একটা ঠাকুর রয়েছে, এখানে একটা ঠাকুর, এখানে মন্দিরের ভিতরে। অ্যাকচুয়ালি এখানে মন্দিরের ভিতরে দাঁড়াও, এটা করে দিই। মন্দিরের বাইরের পোর্শনগুলো তোমরা ভিডিও করতে পারো, তো আমি সেই বাইরের পোর্শনগুলো দেখিয়ে দিচ্ছি এখানে। তো এই হচ্ছে এখন তো বন্ধুরা, তোমরা ব্লগটা কেমন এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি তোমাদের আরও কিছু ডিটেলস লাগে একটু ডেসক্রিপশন বক্সটা চেক করো, ডেসক্রিপশন বক্সে আমি টোটাল ডিটেলস দিয়ে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সঙ্গে থেকো, পাশে থেকো, লাভ ইউ গাইস, লাভ ইউ।